কি দেখেছেন তোমরা? এত বড় রুই মাছ আর মুই আন্দি বানাও এটা কি হয়? বৃষ্টির দিনত খিচুড়ি বাদ দি কেন মুই আইজ মাছের ঝোল আন্দিনু সেইলাই আইজকা দেখাম। সাথে দিনাজপুরের আসল আঞ্চলিক কথা তো থাকেছেই, গোটা ভিডিও খান না দেখিলে কিন্তু পস্তাবেন। আসসালামু আলাইকুম, মোর নাম আলফা, মোর বাড়ি দিনাজপুরের বোচাগঞ্জ। তো মুই কোনোদিন আমার গ্রামের ভাষাত কথা কহু নাই, আইজ আসিনু আমার গ্রামের ভাষাত মোর আজকের দিনটা তোমার সাথে শেয়ার করিবা। তো সবাই মোর সাথেই থাকেন। আজকা যে কি বৃষ্টি, আকাশটা একদম কালা করিয়া আছে, মুই ভাবিছুন আইজ কোনো তরকারি ভাত আন্দি বানাও, ধপ করি একনা খিচুড়ি আন্দিনি। বৃষ্টির দিনত খিচুড়ি খাইতে যে কি আরাম, কিন্তু মোর কপাল, মোর বরখান বৃষ্টির মধ্যে কোনটে থাকি যে এত বড় রুই মাছ নিয়ে হাজির হয়েছে। মুই তো দেখি অবাক। দেখেন তো মাছখান কত বড়। মাছখান দেখাই মোর বর কহিল আইজ এই মাছখান দিয়ে হেনে মুই ভাত খাম। এখন বর যখন আবদার করিল মুই তো আর কিচ্ছু কহিবা পারিবা নাও। তো মাছখান নিগেনু কাটিবা, ওরে বাপরে মাছখান মেলা বড়, মোর কাটিতে খুবই কষ্ট খান হইল। মাছটার গায়ের আসলা একদম পাথরের মতো শক্ত, আর মুই তো আবার ছাই ছাড়া মাছ কাটিবা পারু না। যারা মাছ কাটেন তোমরালা জানেন এই রুই মাছের গাখান খুব পিচ্ছিল হয়। একনা ছাই দি মাছখান টাইট করি ধরি ঘ্যাচ ঘ্যাচ করি কাটি নিনু। তো দেখেন মুই কেমন করি কাটেছেন। মাছ কাটিবার সময় মোর একনা কথা মনে পড়িল, আগে যখন ছোট আসুনু তখন মোর বাপ বাজার থেকে মাছ আনিলে আমরা সব ভাই বোন মিলি দেখি থাকেছেন। আর এখন বাপের বাড়ির দিন শেষ, বরের বাড়ির বাংলাদেশ এলাম মুখে কাটিবা হসে। মাছ কাটা শেষ করি চলি গেল আমার টিউবল পারত, ওঠে দেখিবেন টিউবলটাই নাই। এখন তোমরা কইবা পারেন টিউবলটা কোনঠে গেল। আরে কপাল খারাপ, ওইখান চোরে নি পালাইছে। এখনকার চললাও যে কি হয়েছে টিউবল পর্যন্ত ছাড়ে না। তো টিউবল খান না থাকিলেও কি হবে, পারখান তো আছে। দেখিনু মেলা দিন ব্যবহার না করি শেওলা জমি একদম পিচ্ছিল হয়ে আছে। আর এখন মুই একনা লোহার জালি দিয়ে ঘষি মাঝে জায়গা খান আগে পরিষ্কার করে নিনু, কারণ পার যদি পরিষ্কার না থাকে তবে মাছ ধুই শান্তি পাওয়া যায় না। দেখো মুই কত সময় ধরি এই জায়গা খান ঘষিনু। জায়গা খান তো পরিষ্কার করিনু, এলার চোখ গেল মোর শানখানের দিক। শানখানা তো দেখেছো শেওলা জমি শেষ, এখন ওইখানেও মুই ঘষি ঘষি একদম দেখেন চকচক করে দিনু। এরপর মাছলা মুই শানের ওপর ঘষি ঘষি একদম সাদা করে নিনু। তো দেখেন মাছটা কেমন আয়নার মতো ঝকঝক করেছে। মোর শাশুড়ি একনা বুদ্ধি শিখাই দিছে। মা কহিছে বৌমা মাছ কাটিবার সময় মাছের পিছলা কেমনে সমান করিবেন জানেন? হাতের আঙ্গুলের যে প্রথম দাগটা আছে না, ওই দাগটা মাপ ধরি ধরি কাটিলে সবলা পিস একদম সমান হয়। মুই ওই বুদ্ধিখান ধরি মাছলা কাটে একদম ঝকঝকা করি ধুই নিনু। দেখেন মাছলা কেমনে সমান হয়েছে, আর কাটার আগে কত বড় আসলো এলা কত কেনা হইল। এখন আসিনু আসল কামত। রান্নার আসল স্বাদ কিন্তু মেশিনের গুড়া মশলাত নাই, ওই তানে মুই শিলপাটা খান নামাই বসিনু। শুকনা মরিচ আর কাঁচা জিরা শিলপাটাত সুন্দর করে বাটি নিনু। হাতের বাটা মশলা দিলে তরকারির যে কি স্বাদ হয় খালি যারা প্রতিদিন খায় অমরাই জানে। তো দেখেন মুই কেমন করি মশলা বাটেছু। মশলা বাটিবার সময় মোর আঙ্গুল্লা খুবই জলছল, কিন্তু ভালো খাওয়া গেলে তো একনা কষ্ট করিবাই লাগিবে। ঠিক কহিনু না নাই? রান্নাটা হইতে হইতে তোমাকে একনা গল্প শোনাও, যেন তোমরা বোর না হয়ে যান। এক গ্রামত এক বুড়া আর এক বুড়ি আসলো। তো বুড়া আসলো খুব কিপটা, আর কোনোদিন ভালো মাছ মাংস খাওয়া চাহা চলো নাই টাকার ভয়ত। একদিন বুড়ি মেলা শখ করে নিজের জমানিয়া টাকা দিহেনে বাজার থেকে একনা বড় মাছ আনাইছে। বুড়া তো মাছ দেখি কান্দন শুরু করে দিছে, ওরে বুড়ি তুই এতলা টাকা কেনে খরচ করিল? এই টাকা দিত মুই মেলা কিছু কিনিনু হয়। বুড়ি কোনো কথা না কই চুলাত আগুন জ্বালাইল। মাছখান খুব স্বাদ করে পাটাত বাটা মশলা দিয়ে আন্ধন শেষ করে একখান বড় বাটিত করে ধোয়া ওঠা মাছের ঝোল বুড়ার সামনত আনি দিল। বুড়া মুখ বাঁকা করে এক গাছ মুখত দিয়ে চুপ হয়ে গেল। তারপর কয় ওহ কি স্বাদ, ও বুড়ি তুই মাছটা অনেক ভালো করে আনদিছিস, আর এক না দে তো। বুড়ি হাসি কইল মশলা তো পাটাত বাটিছু, স্বাদ তো হবেই, এখন টাকাটার কথা মনে আছে? বুড়া কয় আরে থো টাকা, এই স্বাদের কাছে টাকা কিছুই না হয়, কাল আবার মাছ আনিস। আসলে এই গল্পখান শোনাবার মানে হইল ভালোবাসার মানুষ যদি শখ করি কিছু খায় আর ওইটা যদি নিজের যত্ন আর বাটা মশলা দিয়ে হয়, তাহলে রান্নার কষ্টটা কিন্তু এক নিমিষেই দূর হয়ে যায়। মোর বড় তেমন ভালো খাওয়া পারিলে সব কষ্ট ভুলি যায়। এখন দেখেন মোর রান্নার কি অবস্থা। কড়াইত মাছ টকবক করে ফুটেছে, আর রংটা দেখেন একদম লাল টুকটুকা। বাটা মশলার ঘ্রাণে মোর পুরা ঘর ভরি গেছে। আজ এই মাছ দিয়ে ভাত খাইতে যা লাগিবে না, বৃষ্টির শব্দ আর এই গরম গরম মাছের ঝোল একদম জমি ক্ষীর। মোর এই আঞ্চলিক ভাষার ব্লগটা তোমার কেমন লাগিল? মুই প্রথমবার এই ভাষাত কথা কইনু, যদি কোনো ভুল হয় তবে ক্ষমা করে দিবেন। আর তোমাক যদি ভালো লাগে আর তোমরা যদি চান মুই পরের ব্লগলাই এই ভাষাত দেও, তাইলে মোক কমেন্টত কহেন। তো আইজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর মোর তানে দোয়া করেন যেন মুই আরো ভালো ভালো ভিডিও তোমার তানে বানাবা পারু। আল্লাহ হাফেজ।